গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল একটু লুচি করে নিচ্ছি, কেননা সব দিন সকালে ভাত রান্না হয় আর ভাত খেতে তো বাচ্চারা একদমই পছন্দ করে না। আর ওই জন্য মনে করলাম একটু লুচি আর সুজি বানাবো আজকে, টিফিনে সবাই মিলে খাওয়া হবে। ওই জন্য দেখো লুচিটা ভেজে নিচ্ছি আর সুজিটা করিনি, সুজিটা গরম গরম করব। আর বেশি সময় তো লাগবে না সুজি করতে, ওই জন্য সুজিটা গরম গরম করব। সকালের আজকে টিফিন হচ্ছে লুচি আর সুজি, এই দিয়েই চালিয়ে দেব। আর তারপরে সকালের কাজকর্ম এখনও কিছুই হয়নি, যেহেতু লুচি টুচি করতে এগুলো একটু সময়ের ঝামেলাও থাকে আর একটু সময়ের ইয়েও থাকে। সেই জন্য সকালের কাজকর্ম কিছুই করা হয়নি। লুচি টুচি করে নেওয়ার পরে তারপরে গিয়ে আমি সকালের কাজকর্মগুলো করবো। আর তারপরে রান্নার জোগাড়ও আছে, রান্নাও করা হয়নি। দেখো বন্ধুরা লুচি আর সুজি। আর এই যে দেখো বন্ধুরা আজকে কাটা মাছ নিয়ে এসেছিলো, মানে পিস কাটা। আর এই যে একটু বিচি কলা, এটা আমরা বিচি কলাই বলি, মানে যেগুলো দয়া কলা টাইপ বলা হয়, ওইগুলো বাড়িতে হয়েছিল। ওই কলাটা দিয়ে আজকে একটু কলার ঝাল করব। আর করব হচ্ছে এই যে মাছটা কচু আলু দিয়ে একটু ঝোল করব আজকে। এই তাহলে দুটোই মেনু থাকবে। আর দেখো আমি মাছটা ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি আর সকালে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। লুচি খাওয়া দাওয়ার পরে সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বিছানা টিছানা সমস্ত তুলে সমস্ত কাজ রেডি করে নিয়েছি। আর এখন এসেছি রান্না করতে। আর এখন বাজে হচ্ছে 10:30 বাজে, 10:30টাও বাজেনি। আর এই যে ছোট মেয়ের জন্য সকালে যেহেতু ভাত খায়নি, লুচি খেয়েছে, ওর জন্য একটু ভাত দিয়ে ডিম দিয়ে ভাতটাকে ভেজে দিয়েছি। গরম ভাত করেছিলাম সকালবেলা, কিন্তু সকালে লুচি খেয়েছে, তারপরে টিফিনে যদি একটু ভাত না দিই তাহলে হবে না। ওই জন্য মনে করলাম একটু টিফিনে ভাত দিয়ে দিই ওর জন্য। ওরা এখনও বাচ্চারা বেরোয়নি স্কুলে, সবাই রেডি হচ্ছে আর আমি রান্নাটা বসিয়ে দিলাম, কেননা আমার তো ট্রেনিংয়ে যাওয়া সময় হয়ে যাবে। ওই জন্য মনে করছি ঝপঝপ রান্নাটা করে নিই, তারপরে ট্রেনিংয়ে যাব। ছোটো মেয়ের টিফিনটা গুছিয়ে রাখলাম। আর বড় মেয়ের তো আগেই বলেছি ওদের স্কুলে এক্সাম চলছে, উচ্চ মাধ্যমিকের এক্সামের সিট পড়েছে, ওই জন্য ওদের স্কুলটা ছুটি রয়েছে। আর দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। আর এখন স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। এখন হাজব্যান্ডের জন্য ভাতটা গুছিয়ে নেব, নিয়েই চলে যাব। আর এই যে দেখো বন্ধুরা আমি স্নান সেরে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি। আমি ট্রেনিংয়ে যাব যেহেতু, ওই জন্য ওই পথে হাজব্যান্ডের ভাতটা দিয়ে দেব, দিয়েই আমি বেরিয়ে পড়বো। আর এখানে ভাত তরকারি সমস্ত গুছিয়ে নিচ্ছি, ভাত টাতগুলো আগেই গুছিয়ে নিয়েছিলাম। আর এখন এসে আমি এই মাছের ঝোলটা যেহেতু গরম ছিল, গরম গরম অবস্থায় তো নেওয়া যাবে না, ওই জন্য আমি এখন গুছাচ্ছি, যাওয়ার সময় গুছিয়ে নিয়েই এখন বেরিয়ে পড়ব। আর এই যে আমার এখন মাছের ঝোলটা কচু আলু দিয়ে যে এই মাছের ঝোলটা করেছিলাম, ওইটাই হাজব্যান্ডের জন্য তুলে নিচ্ছি। আর তারপরে তোমাদের সাথে দেখানো হয়নি যে রান্নাটা কীরকম হলো, এই যে তাহলে দেখাচ্ছি, দেখো, দেখতে থাকো। এই যে আমার হাজব্যান্ডের ভাত সমস্ত গুছিয়ে নিয়েছি। এই যে কলাটা নিরামিষ রান্না করেছি, ওতে মাছ দিইনি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে আমি ট্রেনিং থেকে বাড়ি আসার পরে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, বিকেলের দিকেই চলে এসেছি। 4টে, 4:30, 5টা বেজে গেছিলো আসতে। আর তারপরে এই যে পুচকে দেবার্গো পড়তে আসে আমার কাছে সন্ধেবেলা, এই যে বসে ওকে নিয়েই সময় কাটাচ্ছি। সন্ধেটা সেভাবে তো সময় কাটে না, ওই জন্য ওকে নিয়েই সময়টা কাটাচ্ছি। বসে রয়েছে, ওকে লেখা দিয়েছি, লিখছে। আর ও তো একদমই ছোট, লিখতে পারে না, ওকে সেরকমভাবেই লেখাটা শেখানো হচ্ছে এখন। ওকে বারবার করে বলে দিচ্ছি যে এরকম আমি ফুটি ফুটি দিয়ে দিয়েছি বিন্দু বিন্দু করে, ওগুলোকেই ওকে মিলাতে বলছি যে এগুলো মিলিয়ে দাও। এইভাবেই সময়টা কাটাচ্ছি। তারপরে ছোট মেয়েকে পড়তে দিয়ে এসেছি, ও আসবে। ছোট তো বাড়িতে মোটেই পড়তে চায় না। আর ভাই এলে তো ভাইয়ের সাথে খেলা হয়, দেবার্ঘ পাশে থাকে, ওই জন্য ওকে পড়তে দিয়ে এসেছি বাইরে, টিউশনি পড়তে দিয়ে এসেছি। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিও, কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।
টাটা বন্ধুরা।